So hello everyone and welcome to another video of English Slides. আজকের ভিডিওতে আমরা কথা বলবো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি পোয়েম নিয়ে। আমি এর আগে একটি ভিডিওতে তোমাদেরকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে যাবতীয় সমস্ত তথ্য যা কিছু জানা দরকার সেগুলো নিয়ে বলেছিলাম, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো আজকে আমরা সরাসরি কথা বলবো তার লেখা একটি কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো এই কবিতাটা জানার আগে তোমাদের কিছু নির্দিষ্ট জিনিস জানতে হবে, যেমন কবিতারে কি কি থিম আছে। কবিতারে প্রথম যে থিম আছে সেটা হচ্ছে নেচার ভার্সেস সিভিলাইজেশন। প্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট থিম হচ্ছে নেচার ভার্সেস সিভিলাইজেশন। এই কবিতাটিতে নেচারের যে বিউটি এবং সিভিলাইজেশন সেটা কীভাবে ধ্বংস করছে সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সেকেন্ড থিম হচ্ছে, এছাড়াও আরও কয়েকটি থিম আছে, তার মধ্যে সেকেন্ড থিমটা হলো ইন্ডিভিজুয়ালিটি। সেকেন্ড থিমটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি ভার্সেস কমিউনিটি। ইন্ডিভিজুয়ালিটি ভার্সেস কমিউনিটি। তো এই ইন্ডিভিজুয়ালিটি ভার্সেস কমিউনিটির মানে কি? এর অর্থ হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল কীভাবে নেচারকে দেখছে আর একটা কমিউনিটি কীভাবে নেচারকে দেখছে। যেমন হয়তো নেচারের একটা বিউটিফুল এরিয়া, সেটা একটা ইন্ডিভিজুয়াল পার্সন যেরকম নজর দিয়ে দেখছে, হয়তো বাকি সবাই সেই কি নজর দিয়ে দেখতে পারবে না। হয়তো যেমন উদাহরণ হিসাবে দেখো, হয়তো কোনো একটি জায়গায় একটা ফুল আছে, তুমি হয়তো ফুলটা দেখে ভাবলে যে খুব সুন্দর ফুল, ওই গাছে রাখা দরকার, কিন্তু অন্য একজন ভাবলো যে না, ফুলটা খুব সুন্দর, আমি সঙ্গে নিয়ে যাব। তো এটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি ভার্সেস কমিউনিটি। এছাড়াও মোস্ট ইম্পর্ট্যান্ট যে থিমটা রয়েছে সেটা হচ্ছে ফিলিং দ্য বিউটি। ফিলিং দ্য বিউটি অফ নেচার। এটার মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা তোমরা থ্রু আউট পুরো পোয়েমটাতেই দেখতে পাবে। তো এছাড়াও আরও দু একটি থিম আছে যেটা লেটার অন স্ট্যাঞ্জায় আছে, সেটা আমি লেটার অন স্ট্যাঞ্জাতে তোমাদের জানাবো। তো চলো এই স্ট্যাঞ্জাটা শুরু করা যাক, কারণ যাবতীয় যা থিম ছিল স্ট্যাঞ্জাতে আমি সেটা তোমাদের বললাম। আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার। আর্থ অর্থাৎ পৃথিবীর কাছে নেই এর থেকে বেশি সুন্দর কিছু দেখানোর। তো এখানে বেসিক্যালি যে পোয়েট অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি তার এই কবিতায়